ইমোশন কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস। ইমোশনের লাগাম পরানো খুব কঠিন, কারণ ইমোশনটা আমরা বুঝতে পারি না। ট্রিগার হয়ে যাওয়ার পর, দুর্ঘটনাটা হয়ে যাওয়ার পর আমার যখন আবার কগনিটিভ মাইন্ড অ্যাক্টিভ হয়, তখন আমি বুঝতে পারি আল্লাহ, আমি তো কথাটা বলে ফেলছি, কাজটা করে ফেলেছি। সো ইমোশনকে ট্যাকেল করা, স্পেশালি আমাদের সাবকনশিয়াসের মানুষরা অনেক ইমোশনাল। ইমোশনের আবার ভালো দিকও আছে। আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু ইমোশন। আদারওয়াইজ মানুষ যদি হিসাব করতো আমি কেন যাবো মরতে, আমার লাভ কি, হ্যাঁ, তাহলে কিন্তু হতো না। এই যে গণ-অভ্যুত্থান, আমাদের অগাস্ট, ইমোশন। এবং এই যে আমাদের তো এখন আবার জুলাই আসছে, এবং ওই জিনিসগুলো, ভিডিওগুলো, ছবিগুলো কল্পনা করা যায় না যে কি আত্মত্যাগ। এবং এইটা সম্ভব হয়েছে জন্য কিন্তু আমাদের দেশ ঘুরে দাঁড়ায়। সেটা বন্যা হোক, দুর্ঘটনা হোক, আমাদের কিন্তু অনেক প্রবলেম, তারপরেও যেটা ঘুরে দাঁড়ায় ইমোশনের জন্য। সো ইমোশনের ভালো সাইড আছে, আমরা অবশ্যই এটাকে ব্যবহার করব। যে ইমোশনের জন্য আমাদের মা বাবা ভাই বোন নিয়ে আমরা একাট্টা হয়ে থাকি, তো এটা ভালো। কিন্তু ইমোশনের আবার খারাপ দিকও আছে। বেশিরভাগ ইমোশন কিন্তু নেগেটিভ। মানুষের বেসিক ইমোশন 6টা, এটা উইকিপিডিয়া কেউ দেখে নিতে পারে। তার মধ্যে ভালো ইমোশন একটা, উইচ ইজ হ্যাপিনেস। আরেকটা হচ্ছে আশ্চর্যবোধক ইমোশন, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ হয়, তারপর ওটার অর্ধেক আমি পজিটিভ দিলাম, তাহলে 1.5টা হলো পজিটিভ, আর বাকি 6টা থেকে বাদ দিলে থাকলো আপনার 4.5টা। এটাই হচ্ছে নেগেটিভ। কি কি বলেন? এই যেমন ধরেন আনহ্যাপিনেস, অ্যাঙ্গার, ডিসগাস্ট, এরকম 4টা 5টা 6টা এরকম আছে আর কি। তো বেশিরভাগ এটাকে নিয়ন্ত্রণ করার উপায় কি? এইটা হলো বড় প্রশ্ন। এটা নিয়ন্ত্রণ করার উপায় আমি একটু উপমা দিই, তাহলে সবার জন্য সুবিধা হয়। দেখেন, বন্যা যখন হয়ে যায়, এই যে এখন কিন্তু বন্যার সিজন চলছে বাংলাদেশে, বন্যা হয়ে গেলে কিন্তু আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব নয়। তখন আমরা চাই যে মানুষগুলো কীভাবে রেস্কিউ করতে পারি। কিন্তু বন্যা যদি আমি ঠেকাতে চাই, তাহলে আমাকে নেক্সট বা তারপরের বছর পরিকল্পনা করতে হয়। এবং ভেরি ইজি ওয়ে হচ্ছে উজানে গিয়ে, মানে উঁচুতে গিয়ে বাঁধ দিতে হয়, তাই না? তাহলে পানিটা ওখানে আটকে যায়, তারপর আমি প্রয়োজন অনুসারে। এখন আমি বাঁধ তো আর বর্ষার সিজনে দিতে পারবো না, ওটা শীতকালে দিতে হবে। তো কী করতে হবে, যখন আমার ইমোশনটা ফ্লো করে চলে গেছে, এবং আমি যদি বুঝি যে আমার এটা খারাপ, এবং ওই যে প্রথম কথাটা আমি বদলাতে চাই, তাহলে তখন আমার ইমোশনের বাদ দিয়ে দিতে হবে, ইমোশনে বাদ দিয়ে দিতে হবে। তখন আমাকে ডিসাইড করতে হবে যে আর যাই হোক আমি রাগ করব না, তারপরও 2-1বার ব্রেকটা ফেল হবে, কিন্তু ওইটা নিয়ত করে ফেলতে হবে। এবং সবসময় নিজেকে সেফগার্ড করতে হবে। আপনি নিজে গাড়ি ড্রাইভ করেন, আপনি দেখেছেন রাস্তায় যখন আমরা যাই, ওইভাবে লেখা থাকে যে দুর্ঘটনা প্রবণ এলাকা, সরু সেতু, তখন কি আমরা স্পিড বাড়াই দিই নাকি? তখন আমরা স্পিডটা কমিয়ে আনি, কারণ আমরা জানি যে দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে আমি যদি এমন একজন মানুষের সংস্পর্শে আসি যখন আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে, তাহলে ওই মিটিংয়ে ঢোকার আগে নিজেকে সংযত করতে হবে। মাস শেষের মিটিং, আপনার রেভিনিউ নাও মিলতে পারে, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। সো আপনাকে আগেই কুল ডাউন হয়ে নিতে হবে। একজন রিলেটিভ যে ঢুকেই ধরে এই বাহার কি করতেছো, এইসব আলতু ফালতু কাজ, তাকে এরকম চাচা মামা কিছু আসে জ্ঞান দিতে বাসায়, আপনারই খাবে, আবার আপনারই দিক কথা শোনায় দিয়ে চলে দেবে, কি করবেন? সো তার আগেই নিজেকে ব্রেক করে নেওয়া। তো যাদের রাগ বেশি, যাদের এটা বেশি, তাদেরকে এটা আস্তে 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 ব্রেক দিয়ে দিয়ে, মানে উজানে বাদ দিয়ে দিয়ে আস্তে আস্তে নিয়ন্ত্রণ করে নিতে হবে। ইমোশনকে নিয়ন্ত্রণ করতে, নেগেটিভ ইমোশন নিয়ন্ত্রণ না করতে পারলে আগের দুটার কোনোটাই করা সম্ভব না। আমাকে একটা খুব সহজ এক্সাম্পল দিই। একজন লোক নিয়ত করলো আমি সকালে ঘুম থেকে উঠবো, এখন 5:30টায় অ্যালার্ম দিয়েছে, এখন 5:30টায় অ্যালার্মটা যখন বাজতেছে, সে কিন্তু স্নুজ অথবা স্টপ বাটন চাপ দিচ্ছে। কে দিচ্ছে? সেই দিচ্ছে। অথচ সেই ডিসাইড করছে 10টার সময় আমি উঠবো, লজিক্যাল মাইন্ড। এখন কেন পারছে না? কারণ তার ইমোশনাল মাইন্ড তাকে বলতেছে, সাবকনশিয়াস লেয়ারে কিন্তু ঘটতেছে, ঘুমাইলে আরাম, ঘুমা, কালকে হাঁটতে পারবি। এই যুক্তিতর্কটা না আমার অজান্তেই ঘটে গেছে, এবং আমি আটকে গেলাম। আজকে বৃষ্টি, আজকে ঠান্ডা, আজকে ঠান্ডা, আজকে অনেক গরম। হ্যাঁ, তো এই সব ধোকা দিচ্ছে। কিন্তু সে ইমোশন কি করছে, শরীরকে সাথে নিচ্ছে, কিন্তু ওর দলে ভার করছে, এবং বলছে তোর শরীর কষ্ট পাবে, হাঁটিস না। আর আমরা ওই কনস্পিরেসিতে যোগ দিয়ে কাজটা আজকে বন্ধ করে দিলাম, বিরিয়ানিটা আজকেই খেয়ে নিই, শেষবারের মতো খেয়ে নিচ্ছি। এই যুক্তি তো আর শেষ হচ্ছে না। ইমোশনকে নিয়ন্ত্রণ করতে হবে।